জন্মদিন হোক বা যে কোনো শুভ দিন, পায়েস ছাড়া কিন্তু বাঙালির একদমই চলে না। তাই আজ আমি সকলের পছন্দের নলেন গুড়ের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পায়েস বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপের একটু কম গোবিন্দভোগ চাল। চালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর চালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে রেখে দেবো। আর এভাবে ঘি মাখিয়ে রাখলে পায়েসের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। মাখানো হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। পায়েস বানানোর জন্য যে মূল উপকরণ দরকার সেটা হলো দুধ। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন ফ্লেভারের জন্য নিয়েছি এলাচ, তেজপাতা, নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, নিয়েছি গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে নলেন গুড়। শীতকাল মানেই নলেন গুড়ের কিন্তু বিপুল সম্ভার। এরপর পায়েস বানানোর জন্য কড়াইটা গরম করে দিয়ে দিলাম অল্প কিছু ঘি। ঘিটা ভালো করে চারিদিকে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে হালকা একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু ঘি দিয়ে ভেজে নিলেই হবে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, যেটাকে আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো মতো নেড়েচেড়ে ভালো মতো এখানে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো দুধের মিশ্রণটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আরও ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি মাখানো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর চালটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর ভালো মতো দুধটা ঘন হয়ে এলে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে চালটা পুরোপুরি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন পায়েসটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ নলেন গুড়। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন পায়েসটা প্রায় ঘন হয়ে এসছে একদমই। এবার এটাকে নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঘন করলে কিন্তু নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তো এরকম কনসিস্টেন্সি থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এবার ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি কতটা কম সময়ে এবং কতটা সহজ পদ্ধতিতে বানানো যায় আপনারা দেখেই বুঝতে পারলেন। তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।